Hello, students. I welcome you all to the official Facebook and YouTube channel of School of Achievers. তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যে প্রস্তুতি চলছে সেটাও পুরো দমে চলছে। ঠিক আছে? তো আমরা যে স্কুল অফ অ্যাচিভার্স এর পক্ষ থেকে যে হিস্ট্রির যে একটা সিরিজ চালাচ্ছি, সেই সিরিজের কিন্তু আজকে ইউনিট 2 এর আজকে কিন্তু হতে যাচ্ছে এটা লাস্ট ক্লাস। ঠিক আছে? কারণ প্রিভিয়াসলি আমরা সমস্ত কিছু কিন্তু আমরা কভার করে ফেলেছি। প্রিভিয়াসলি কিন্তু তোমরা ইউটিউব বা ফেসবুক চ্যানেলে কিন্তু গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে? তো আজকে হতে যাচ্ছে আমাদের ইউনিট 2 এর 6, 7 and 8 যে লাস্ট তিনটে টপিক রয়েছে, এই টপিকের উপর আজকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য আমি আবারও নিয়ে এসেছি। ঠিক আছে? আশা করছি এই কোয়েশ্চেন গুলো তোমাদের যে প্রিপারেশনের যে যাত্রা রয়েছে ওই যাত্রা পথে কিন্তু তোমাদের খুবই সাহায্য করবে। ঠিক আছে? চলো, তো আমাদের আজকে টপিকে কি রয়েছে? মুঘল শিখ রিলেশন, মুঘল মারাঠা রিলেশন অ্যান্ড মুঘল আর্ট, আর্কিটেকচার অ্যান্ড পেইন্টিংস। খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটে টপিক কিন্তু এখানের এই ইউনিটের। ঠিক আছে? এইখান থেকে কিন্তু তোমরা এই তিনটে ইউনিট থেকে আশা রাখছি তোমরা 3 থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু পাবেই পাবে, এটা গ্যারান্টি। আমি কিন্তু এটা অ্যাসিওর করে বলতে পারি 3টে থেকে 4টা এই 3টে ইউনিট থেকে কিন্তু তোমরা পাবে। খুবই ইম্পর্টেন্ট 3টে টপিক, এবং এই 3টে টপিক থেকে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য আমি আজকেও নিয়ে এসেছি। এগুলো পড়লে কিন্তু তোমাদের খুবই বেনিফিশিয়াল হবে। চলো, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখি প্রথম প্রশ্ন আজকে আমাদের কি বলেছে, দেখো। প্রথম প্রশ্ন বলেছে কি, ঔরঙ্গজেবের শাসনকালে কোন শিখ গুরু মুঘল শাসনের বিরুদ্ধে খালসা প্রতিষ্ঠা করেন? কি হবে? অপশন কি দিয়েছে? গুরু অর্জন দেব, নাকি গুরু তেগ বাহাদুর, নাকি গুরু গোবিন্দ সিং, নাকি গুরু হরগোবিন্দ। কি হবে বলো? কোনটা হবে বলো দেখি, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তোমার গুরু গোবিন্দ সিং ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার সি। ঠিক আছে? কোনটা হবে সঠিক উত্তর? গুরু গোবিন্দ সিং। ঠিক আছে? গুরু গোবিন্দ সিং কি করেছিল ঔরঙ্গজেবের শাসনকালে? এই গুরু গোবিন্দ সিং মুঘল শাসনের বিরুদ্ধে খালসা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন, এবং এই খালসা কবে প্রতিষ্ঠিত হয় জানো? এই যে খালসা কোথায় এই যে খালসা, এই খালসা কবে প্রতিষ্ঠিত হয়? 1699 সালে। ঠিক আছে? 1699 সালে কিন্তু এই খালসা কিন্তু প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। চলো, নেক্সট কোয়েশ্চেন। গুরু তেগ বাহাদুর মৃত্যুদণ্ড প্রধান কারণ ছিল। গুরু তেগ বাহাদুরের প্রধান মৃত্যু কারণ কি ছিল মৃত্যুদণ্ডের? সামরিক বিদ্রোহ, কর না দেওয়া, নাকি ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন, নাকি মারাঠাদের সঙ্গে যোগাযোগ। কি হবে এটার আনসার? কোনটা হবে? কিসের জন্য তাদের মৃত্যুদণ্ড হয়েছিল, তার প্রধান কারণ কি? সঠিক উত্তর হবে আবারও অপশন নাম্বার সি, ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। উনি কি করেছিলেন? গুরু তেগ বাহাদুর কাশ্মীরের যে পণ্ডিতরা ছিল তাদের স্বাধীনতার কথা কিন্তু উনি তুলেছেন। তার জন্য এই যে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন, সেটা কিন্তু তার মৃত্যুর প্রধান কারণ হয়ে কিন্তু দাঁড়ায়। ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। চলো, নেক্সট। আবার কিন্তু সেই প্রশ্ন কিন্তু আবার এসেছে, আমি কিন্তু উপরে লিখে দিয়েছি। খালসা পন্থ প্রতিষ্ঠার সাল কোনটি? কোনটি আমি কিন্তু বলে দিয়েছি, অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, 1699। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। খালসা পন্থ প্রতিষ্ঠার কোন সাল কোনটি নিচের? তো মনে রাখবে 1699 খালসা পন্থ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? এবং কার নেতৃত্বে? গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে কিন্তু এই খালসা পন্থ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? আজকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। ঔরঙ্গজেব শিখদের কোন কেন্দ্র ধ্বংসের নির্দেশ দেন? অমৃতসর, আনন্দপুর সাহিব, নাকি পাটনা, নাকি লাহোর। শিখদের কোন কেন্দ্র ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন ঔরঙ্গজেব? অপশন কোনটা হবে বলো সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এটা কি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, আনন্দপুর সাহিব। সঠিক উত্তর কি হবে? আনন্দপুর সাহিব। ঠিক আছে? এবং এটাই ঔরঙ্গজেবের নির্দেশে আনন্দপুর সাহিব কিন্তু তখন আক্রমণ করা হয়। ঠিক আছে? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের কি বলে যায়। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। বি দেখি কি বলে গেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। মুঘল শিখ সংঘাতের ফলে পাঞ্জাবে কোন রাজনৈতিক পরিবর্তন ঘটে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কি হবে? সুবাদারি শক্তিশালী হয়, নাকি মিসল প্রথার উদ্ভব হয়, নাকি জাগির প্রথা বিলুপ্ত হয়, নাকি মনসবদারি
সংস্কার হয়, কি হয়? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। মিসল প্রথার উদ্ভব হয়, ঠিক আছে। চলো, কি হবে? মিসল প্রথার উদ্ভব হয়, ঠিক আছে। যারা যারা বি অ্যান্সার করেছো ওয়ান সেকেন্ড, তারা কিন্তু সবাই কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ঔরঙ্গজেবের বিরুদ্ধে প্রথম মারাঠা বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সম্ভাজি, রাম, রাজা রাম, নাকি শিবাজি, নাকি বাজিরাও প্রথম? কে কে তো তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহের মধ্যে নেতৃত্ব দেন? কে দেন বলো, কোনটা হবে আনসার? এটার আনসার হবে তোমার শিবাজি ইজ দা রাইট আনসার, অপশন নাম্বার সি। শিবাজি কি? ওটা কিন্তু রাইট আনসার। ঔরঙ্গজেবের বিরুদ্ধে প্রথম মারাঠা বিদ্রোহে কিন্তু নেতৃত্ব করেন কে? প্রথম শিবাজি, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট। শিবাজিকে রাজা উপাধি প্রদান করা হয়েছিল। শিবাজিকে রাজা উপাধি প্রদান করা হয়েছিল আগ্রায়, রায়গড়ে, নাকি পুরন্দর দুর্গে, নাকি সুরাটে? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোথায় হবে আনসার এটা? এটার আনসার হবে তোমার রায়গড়ে। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, ঠিক আছে। রায়গড়ে ওনার রাজ্যাভিষেক কিন্তু হয়েছিল, কার? শিবাজি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। পুরন্দর চুক্তি 1665 কার মধ্যে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পুরন্দর চুক্তি 1665 সালে কার মধ্যে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গজেব ও শিবাজি, জয় সিং ও শিবাজি, নাকি শিবাজি ও সম্ভাজি, নাকি শাহজাহান ও শিবাজি? কোনটা হবে বলো, কোনটা হবে? তাড়াতাড়ি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও কোনটা হবে, কোনটা হবে আনসার? এটার আনসার হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। জয় সিং ও শিবাজি ইজ দা রাইট আনসার। পুরন্দর চুক্তি কত সালে হয়? 1665 সালে। আর কার মধ্যে স্বাক্ষরিত হয়? জয় সিং ও শিবাজির মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। কোন চুক্তি? পুরন্দর চুক্তি, ঠিক আছে। চলো দেখো, তিনটে প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে গেছে। যদি আসে জয় সিং ও শিবাজির মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? পুরন্দর চুক্তি কত সালে হয়? 1665। আর যদি বলে পুরন্দর চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়? জয় সিং ও শিবাজির মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন। মারাঠাদের থেকে চৌথ আদায়ের সূচনা করেন কে? করেন? খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক ওয়ালা কোয়েশ্চেন, বারবারও বলছি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মারাঠার থেকে চৌথ আদায়ের সূচনা কে করে? শিবাজি, সম্ভাজি, নাকি বাজিরাও প্রথম, নাকি রাজা রাম? কে করেন বলো, কে করেন? আশা করি এটা সবার পারার কথা। কোনটা হবে আনসার? অপশন নাম্বার এ, শিবাজি ইজ দা রাইট আনসার। মারাঠাদের থেকে চৌথ আদায়ের সূচনা করেন কে? শিবাজি প্রথম, কিন্তু তিনিই কিন্তু শুরু করেন চৌথ আদায়ের, ঠিক আছে। চলো তারপর দেখো 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, দক্ষিণাত্যে দীর্ঘ মুঘল মারাঠা যুদ্ধের ফলাফল ছিল। দক্ষিণাত্যে দীর্ঘ মুঘল মুঘল এবং মারাঠাদের যুদ্ধের ফলাফল স্বরূপ কি হয়েছিল? মারাঠাদের সম্পূর্ণ পরাজয় হয়, নাকি মুঘল সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি পায়, নাকি মুঘল অর্থনীতি অনেক দুর্বল হয়ে যায়, নাকি প্রশাসনিক সংস্কার ঘটে? কি হবে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। মুঘল অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। তার মুঘল মারাঠা যুদ্ধের ফলাফলে কি হয়? মুঘল অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। চলো, কোন মারাঠা শাসক ঔরঙ্গজেবের হাতে বন্দী হন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোন মারাঠা শাসক ঔরঙ্গজেবের হাতে বন্দী হন? শিবাজি, সম্ভাজি, রাজারাম, নাকি তারাবাই? কোনটা হবে বলো, কোন মারাঠা শাসক ঔরঙ্গজেবের হাতে বন্দী হন? শিবাজি, সম্ভাজি, রাজারাম, নাকি তারাবাই? কোনটা হবে, কোনটা হবে? এটা হবে তোমার এই সম্ভাজি ইজ দা রাইট আনসার, অপশন নাম্বার বি, ঠিক আছে। ঔরঙ্গজেব সম্ভাজিকে কি করেন? বন্দি করেন, এবং বন্দি করে তিনি শুধু বন্দি করেননি, বন্দি করে কিন্তু ঔরঙ্গজেব সম্ভাজিকে কিন্তু হত্যাও করেন, ঠিক আছে। বন্দি করে হত্যা করেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। মুঘল চিত্রকলায় পারস্য প্রভাব প্রথম স্পষ্টভাবে দেখা যায় কার শাসনকালে? খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মুঘল চিত্রকলায় পারস্য প্রভাব প্রথম স্পষ্টভাবে দেখা যায় কার শাসনকালে? বাবর, হুমায়ুন, আকবর, নাকি জাহাঙ্গীর? কি হবে বলো, কি হবে বলো? এটা সঠিক উত্তর কোনটা হবে?
সঠিক উত্তর হবে এটার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, হুমায়ুন। কার আমলে হয়ে যায় এটা, কার শাসনকালে? হুমায়ুনের শাসনকালে। ঠিক আছে, চলো, যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হামজনামা চিত্রাবলী কার পৃষ্ঠপোষকতায় নির্মিত? হামজনামা চিত্রাবলী কার পৃষ্ঠপোষকতায় নির্মিত? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? কোনটা হবে বলো, কোনটা হবে? কার পৃষ্ঠপোষকতায় তৈরি এটা? এটা কার পৃষ্ঠপোষকতায় তৈরি? এটা হবে তোমার আকবর। অপশন নাম্বার বি, সরি, অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। কার পৃষ্ঠপোষকতায় তৈরি? আকবরের পৃষ্ঠপোষকতায় কিন্তু তৈরি এই হামজানামা চিত্রাবলী কিন্তু তৈরি আকবরের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য ছিল কি? প্রধান কি বৈশিষ্ট্য ছিল? ধর্মীয় চিত্র, প্রকৃতি ও বাস্তব প্রকৃতি, নাকি যুদ্ধচিত্র, নাকি লোক শিল্প? কোনটা হবে বলো, কোনটা হবে এটার আনসার? এটার আনসার হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, প্রকৃতি ও বাস্তব প্রকৃতি, সরি প্রতিকৃতি। ঠিক আছে, এটা হবে তোমার রাইট আনসার। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু একেবারেই সঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাজমহল নির্মাণে ব্যবহৃত প্রধান স্থাপত্য শৈলী কোনটি বলতো? ইন্দো আর্য, নাকি রাজপুত, নাকি পারস্য মুঘল, নাকি দ্রাবিড়? কোনটা হবে বলো, সঠিক উত্তর কোনটা? কোন শৈলীটার এটার মধ্যে একটা মানে খোঁজ পাওয়া গেছে, কোন শৈলী? ইন্দো আর্য, রাজপুত, পারস্য মুঘল, নাকি দ্রাবিড়? কোনটা হবে আনসার? আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, পারস্য মুঘল। পারস্য মুঘল শৈলীর কিন্তু একটা এটার কিন্তু একটা নিদর্শন পাওয়া গেছে কিন্তু তাজমহল নির্মাণের মধ্যে। ঠিক আছে, চলো অপশন নাম্বার সি রাইট আনসার। নেক্সট, ময়ূর সিংহাসন নির্মিত হয় কার আমলে? ময়ূর সিংহাসন কার আমলে নির্মিত হয়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, নাকি ঔরঙ্গজেব? কার আমলে নির্মিত হয় ময়ূর সিংহাসন বলো, কার আমলে হয়? কি হবে এটা সঠিক উত্তর? এটা সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, শাহজাহান। শাহজাহানের আমলে কিন্তু ময়ূর সিংহাসন নির্মিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন থেকে কি বলেছে, কোন মুঘল স্থাপত্যে চারবাগ উদ্যান পরিকল্পনা ব্যবহৃত হয়েছে? লালকেল্লা, নাকি তাজমহল, নাকি ফেতপুর সিক্রি, নাকি বুলন্দ দরওয়াজা? কোনটা হবে বলো, কোনটা হবে বলো? কোন মুঘল স্থাপত্যে চারবাগ উদ্যান পরিকল্পনা ব্যবহৃত হয়েছে? লালকেল্লা, নাকি তাজমহল, নাকি ফতেপুর সিক্রি, নাকি বুলন্দ দরওয়াজা? কোনটা হবে বলো, কোনটা হবে? সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, তাজমহল। ঠিক আছে, চারবাগ উদ্যানের কিন্তু পরিকল্পনা এখানে কিন্তু ব্যবহৃত করা হয়েছে তাজমহলে। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে আমাদের, ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য নির্মাণ সীমিত হওয়ার কারণ? ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য নির্মাণ সীমিত হওয়ার মূল কারণ কি ছিল? অর্থাভাব, নাকি ধর্মীয় রক্ষণশীলতা, নাকি কারিগরের অভাব, নাকি বিদেশি আক্রমণ? কি হবে, কি মনে হচ্ছে সঠিক উত্তর কোনটা বলো? একটু তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কোনটা হবে বলো, কোনটা হবে? ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য নির্মাণ সীমিত হওয়ার মূল কারণ কি? অর্থাভাব, ধর্মীয় রক্ষণশীলতা, নাকি কারিগরের অভাব, নাকি বিদেশি আক্রমণ? কি হবে সঠিক উত্তর কোনটা? কোনটা হবে সঠিক উত্তর বলো? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, ধর্মীয় রক্ষণশীলতা। কি হবে? ধর্মীয় রক্ষণশীলতা হবে এটা রাইট আনসার। ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য নির্মাণের সীমিত হওয়ার মূল কারণ ধর্মীয় রক্ষণশীলতা। ঠিক আছে, অপশন নাম্বার বি কিন্তু সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, মুঘল চিত্রকলায় উস্তাদ মনসুর খ্যাতি লাভ করেন কিসের মধ্যে? যুদ্ধচিত্রে, প্রাণী ও প্রকৃতি চিত্রণে, নাকি ধর্মীয় চিত্রে, নাকি রাজকীয় অনুষ্ঠান চিত্রণে?
কোন চিত্রের মধ্যে তিনি উস্তাদ মনসুর খ্যাতি লাভ করেন? বলো কোনটা হবে? অপশন নাম্বার বি কিন্তু রাইট আনসার। প্রাণী ও প্রকৃতি চিত্রণে, ঠিক আছে, কোন কোন চিত্রণে? প্রাণী ও প্রকৃতি চিত্রণে কিন্তু উস্তাদ মনসুর খুবই বেশি পরিমাণে খ্যাতি কিন্তু উনি লাভ করেন। অপশন নাম্বার বি। সবাই কিন্তু যারা যারা করেছে আনসার সবাই তারা কিন্তু কারেক্ট। ফতেপুর সিক্রির স্থাপত্য কোন উপাদানের জন্য বিখ্যাত? খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফতেপুর সিক্রির স্থাপত্য কোন উপাদানের জন্য বিখ্যাত? মার্বেল, লাল বেলে পাথর, নাকি গ্রানাইট, নাকি চুনা পাথর? কোনটা হবে বলো? তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু তোমরা জানাও তাড়াতাড়ি। আর ক্লাসটা যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু স্কুল অফ অ্যাচিভার্স এর পাশে কিন্তু সবাই থাকবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তাড়াতাড়ি কোনটা হবে। কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর হবে কোনটা? অপশন নাম্বার বি, লাল বেলে পাথর। ফতেপুর সিক্রি স্থাপত্যের কোন উপাদানের জন্য বিখ্যাত? লাল বেলে পাথরের জন্য বিখ্যাত। এই যে ফতেপুর সিক্রি কিসের দ্বারা তৈরি? লাল বেলে পাথর দ্বারা কিন্তু তৈরি। ঠিক আছে, চলো অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারবার বলছি। চলো দেখো কি বলেছে, দিওয়ান ই খাস স্থাপত্য কোন শাসকের কর্তৃত্ব? দিওয়ান ই খাস স্থাপত্য কোন শাসকের কৃতিত্ব? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, নাকি ঔরঙ্গজেব? কোন শাসকের কৃতিত্ব বলো? বলো কোন শাসকের কৃতিত্বে? কোনটা হবে এটা? এটা সঠিক উত্তর হবে ওয়ান সেকেন্ড, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আকবর। আকবরের কৃতিত্ব কিন্তু সেটা। ঠিক আছে, দেওয়ানি কাজ স্থাপত্য কোন শাসকের কৃতিত্ব? আকবরের কিন্তু। ঠিক আছে, চলো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। যারা যারা এ আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, মুঘল চিত্রকলায় ইউরোপীয় প্রভাব লক্ষ্য করা যায় আকবরের শেষ ভাগে, নাকি জাহাঙ্গীরের সময়ে, নাকি শাহজাহানের সময়ে, নাকি ঔরঙ্গজেবের সময়ে? বলো কার সময়ে? কার সময়ে বলো? কি হবে এটার আনসার? সঠিক উত্তর কোনটা হবে কি মনে হচ্ছে? এটা সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। জাহাঙ্গীরের সময়ে। মুঘল চিত্রকলায় ইউরোপীয় প্রভাব লক্ষ্য করা যায় কার সময়ে? জাহাঙ্গীরের সময়ে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি, মারাঠা নৌবাহিনীর সংগঠক হিসাবে পরিচিত কে? পরিচিত মারাঠা নৌবাহিনীর সংগঠক হিসাবে? আরেকটা কিন্তু ভ্যালুয়েবল কোয়েশ্চেন। শিবাজি, নাকি কানহুজি আংরে, নাকি সম্ভাজি, নাকি বাজিরাও? কে পরিচিত বলো? অপশন নাম্বার বি কিন্তু এটার সঠিক উত্তর, কানহুজি আংরে। কানহুজি আংরে কিন্তু মারাঠা নৌবাহিনীর সংগঠক হিসাবে কিন্তু পরিচিত। ঠিক আছে, কানহুজি আংরে। ঠিক আছে, তিনি ছিলেন কে? মারাঠা নৌবাহিনীর সংগঠক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। মুঘল মারাঠা সংঘাতের ফলে দক্ষিণাত্যে কোন দীর্ঘমেয়াদে লাভবান হয়? সরি, বলেছে কি দেখো আবার কোয়েশ্চনে, মুঘল মারাঠা সংঘাতের ফলে দক্ষিণাত্যে কোন শক্তি দীর্ঘমেয়াদে লাভবান হয়? মুঘলরা, নাকি নিজাম, নাকি মারাঠারা, নাকি ইউরোপীয় শক্তি? কারা দীর্ঘমেয়াদে মানে লং টার্মের জন্য কারা বেশি লাভবান হয় বলো? কারা লাভবান হয় বলো? কারা লাভবান হয় তাড়াতাড়ি বলো। কি হবে এটার আনসার? অপশন নাম্বার সি কিন্তু এটা রাইট আনসার। মারাঠারা কিন্তু দীর্ঘমেয়াদে এই দক্ষিণাত্যে কিন্তু লাভবান হয় বেশি লং টার্মের ক্ষেত্রে। ঠিক আছে, অপশন নাম্বার সি এটার রাইট আনসার। চলো মারাঠারা। নেক্সট কোয়েশ্চেন আজ এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, এবং তার সঙ্গে কিন্তু আমাদের ইউনিট 2 কিন্তু পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এবং এই 25টা কোয়েশ্চেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আপকামিং ইনস্টিটিউট পরীক্ষার জন্য। কালকে থেকে আমরা আমরা যে হিস্ট্রির থার্ড ইউনিট কিন্তু শুরু করব। ঠিক আছে, আশা করছি যে যে ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিট পর্যন্ত যতগুলা কোয়েশ্চেন করিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেন খাতায় লিখে রিভিশন কিন্তু তোমরা দিতে হবে, নাহলে কিন্তু তোমরা অবশ্যই ভুলে যাবে কিন্তু। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ঔরঙ্গজেবের ধর্মনীতি সবচেয়ে বেশি কোন সম্প্রদায়ের সঙ্গে সংঘাত সৃষ্টি করে? এটা কি রাজপুত,
শিখ নাকি জৈন নাকি খ্রিস্টান, কার সঙ্গে বেশি সংঘাত সৃষ্টি করে বলো? কার মধ্যে বেশি সংঘাত সৃষ্টি করে? ঔরঙ্গজেবের ধর্মনীতি। এটা সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, শিখ। ঔরঙ্গজেবের ধর্মনীতি শিখদের জন্য অনেক ক্ষতিকর গিয়ে মানে ফলিত হয় আর কি। ঔরঙ্গজেবের যে ধর্মনীতি এটা শিখদের জন্য সুবিধাজনক ছিল না, ঠিক আছে। তার জন্য শিখদের মধ্যে কিন্তু এটা সংঘাত সৃষ্টি করে, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকে 25টা কোয়েশ্চেন। আশা করছি তোমাদের এই যে সিরিজটা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে। ধন্যবাদ।